দক্ষিণ এশিয়ায় একসময় সবচেয়ে প্রতিশ্রুতিশীল সংস্থা ছিল সার্ক, কিন্তু ভারত পাকিস্তানের দ্বন্দ্ব, রাজনৈতিক অচলাবস্থা আর বহুদিনের নিষ্ক্রিয়তায় সেটি এখন কার্যত মৃতপ্রায়। ঠিক সেই জায়গাতেই চীন ও পাকিস্তান একসঙ্গে এগোচ্ছে নতুন এক আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায়। সেখানে বাংলাদেশও রয়েছে অংশীদার হিসেবে। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সম্প্রতি চীনের কুমিং শহরে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয় চীন, পাকিস্তান ও বাংলাদেশ। সেই বৈঠককে দেখা হচ্ছে এই নতুন জোট গঠনের প্রথম বড় পদক্ষেপ হিসেবে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ইসলামাবাদ ও বেইজিং ইতিমধ্যে পরিকল্পনার অনেকটা এগিয়ে ফেলেছে। তাদের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক ও ভৌগোলিক সংযোগ জোরদার করে আঞ্চলিক সংহতি গড়ে তোলা। বৈঠকটি অনুষ্ঠিত হয় গত 19 জুন। এতে আলোচনা হয় কিভাবে সার্কের অন্য দেশগুলোকে যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান এই নতুন উদ্যোগে যুক্ত করা যায়। যদিও ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লির কৌশলগত দৃষ্টিভঙ্গি ভিন্ন, ফলে তারা সাড়া দেবে না বলেই ধারণা করছে বিশ্লেষকরা। এই সম্ভাব্য নতুন জোটের লক্ষ্য হবে মূলত অর্থনৈতিক সংযুক্ততা, বাণিজ্য বাড়ানো, অবকাঠামোতে বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা। সার্কের শেষ সম্মেলন হয়েছিল 2014 সালে। এরপর 2016 সালের ইসলামাবাদ সম্মেলন ভারতের বয়কটের কারণে হয়নি। ভারতপন্থী অবস্থানে থাকা বাংলাদেশও তখন সম্মেলনে যোগ দেয়নি। এরপর থেকেই অচল হয়ে পড়ে দক্ষিণ এশীয় এই সংস্থাটি। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত সার্কভুক্ত পাকিস্তানি ব্যবসায়ীদের বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে। এতে করে সার্কের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান কয়েক মাস ধরে একটি নতুন জোট গঠনের লক্ষ্যে সমমনা দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতও ধীরে ধীরে আঞ্চলিক সংস্থাগুলোর প্রতি আগ্রহ হারাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক দুটি সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নেয়নি, অথচ এই সংস্থায় রয়েছে চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তানের মতো শক্তিধর দেশ। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, দক্ষিণ এশিয়ায় কি সার্কের জায়গা নিচ্ছে নতুন একটি জোট, আর সেই জোটে বাংলাদেশ কি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে? আব্দুল হাকিম, প্রজন্ম 24।